আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। দর্শক, এই সেটে আমার 4টি গরু দেখতে পাচ্ছেন। এখানে এটি হচ্ছে বকনা, আর এই দুটি হচ্ছে ষাঁড় বাছুর। তো আমি আসলে বড় গরু তেমন আমার পালন করা হয় না। আমি ছোট গরু হাট থেকে কিনি। যেমন এই দুটি গরু আমি কয়েকদিন আগে কিনেছি। এটি হচ্ছে জুলাই মাসের 7 তারিখে নিয়েছিলাম। এই দুটি ষাঁড় গরুর বাচ্চার দাম আমার পড়েছে 75,000। এর সাথে খরচ সামথিং আছে যেগুলো। আর দর্শক, আর দেখুন, এটি আমি কিনেছি 1 মাস 10 দিন হলো। এটার দাম পড়েছিল 42,000। আর এটি যেটা দেখতেছেন, এটি হচ্ছে বকনা বাছুর। এটি কিনেছিলাম 40,000। তো আল্লাহর রহমতে 1 মাস 10 দিন বয়স এগুলো। আল্লাহর রহমতে যথেষ্টই ভালো রেজাল্ট হয়েছে। আর এগুলো আমার তো 7 তারিখে নামা। তো এখন আজকে বর্তমান হচ্ছে 16 তারিখ, তার মানে মোটামুটি 9 দিন। তো আশা করি এগুলো রেজাল্ট 1 মাসের মধ্যেই পাওয়া যাবে, ভালো আশা করি। তো বন্ধুরা, আসলে আমরা যদি ব্যবসা বাণিজ্য বা আরও অন্যান্য কাজের ফাঁকে যদি আমরা গরু পালন করি, গরুতে যথেষ্ট লাভবান হওয়া যায়। আমি অনেক দিন যাবতই গরু পালন করি। তো দেখতে পাচ্ছেন আমার সেটের গরুর অবস্থা। এই 4টি গরু আমার, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো দর্শক, গরুকে আমি কি খাওয়াই, কি ধরনের খাদ্য খাই, এগুলো আপনাদেরকে পরে দেখাবো এবং কীরকম পরিচর্যা আমি করি। তো একটা জিনিস দেখুন, আমার এই গরুর যেখানে গরু থাকে, এক কথায় দেখুন, এখানে কিন্তু কোনো গোবর নাই। তো আপনারা যখন গরু পালন করবেন, অবশ্যই গরুর জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর গরুকে আমি যেগুলো খড় খাওয়াই, এগুলো সাধারণত কেটে দিই, দেখতে পাচ্ছেন, ছোটো ছোটো করে। তাহলে কিন্তু খড়গুলো নষ্ট হয় না। কারণ হলো যে খড়ের তো যথেষ্ট দাম। তো দর্শক, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।